তার একটা জ্বলন্ত উদাহরণ এখন দেখতে পাবেন যে ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কত কী হয়ে গেল। কিন্তু সরকারের কোনো মন্ত্রী চাইলে তো বলতে পারতো যে ভাস্কর্য তৈরি করা শিরক, এটা আমরা জানি, কিন্তু এই শিরক আমরা মানি না, ইসলাম আমরা মানি না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে সে কাফের হয়ে যেত, প্রকাশ্য কাফের। ইসলামের কোনো বিধানকে ডাইরেক্ট লঙ্ঘন করা, ওপেনলি চ্যালেঞ্জ করা, মানি না। কিন্তু কি বলছে? বলছে আমি ঘরে বসে আলেম হয়ে গেছি, আমি কোরআন হাদিস বেশি বুঝি। আরেকজন বলছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি আলেমদের চাইতে কোরআন হাদিস বেশি বুঝি। আরেকজন বলছে হুজুরের প্রয়োজন নাই, আমি নিজেই আমার বাপের জানাজা আদায় করতে পারবো। দিয়ে তারা দলিল দিচ্ছে কি, যে কোরআনে দলিল আছে যে ভাস্কর্য জায়েজ। হিরাক্লিয়াসকেও মুমিন বলতে হবে, কেননা হিরাক্লিয়াস অন্তর দিয়ে আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করত, যেটা বুখারীর হাদিসে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। হিরাক্লিয়াস বলছে, শোনো, তোমরা যা যা বললে সব যদি সত্য হয়, তাহলে জেনে রাখো আমার পায়ের নিচে যে মাটি আছে, এই মাটি মুহাম্মাদের অধীনস্থ হবে একদিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হিরাক্লিয়াস জানতো যে আল্লাহ রাসূল সত্য নবী, আবু তালেব জানতো যে আল্লাহ রাসূল সত্য নবী, কিন্তু মুখ দিয়ে স্বীকার করেনি। হিরাক্লিয়াস মুখ দিয়ে স্বীকার করেনি, কর্মে বাস্তবায়ন করেনি, এই জন্য তারা মুমিন বলে গণ্য হবে না। অন্তরের বিশ্বাস মুমিন হওয়ার মানদণ্ড নয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু যারা বলল শুধু অন্তরে বিশ্বাস ঈমান, তাদের বলা হয় মুরজিয়া। এরকম হাজারো মানুষ এখনও বাংলাদেশে আছে যারা মনে করে মনে ঈমান থাকলেই যথেষ্ট, নামাজ পড়ে আর কি হবে, পর্দা করে আর কি হবে। এরা কি? মুরজিয়া। এরা কি বলেন তো? মুরজিয়া। আর একদল মানুষ আছে যারা খারেজি, তারা বলল যে কাজে বাস্তবায়ন করা এত জরুরি যে কোনো একটা আমল যদি ছুটে যায়, কোনো একটা কবিরা গুনাহ যদি কারো থেকে সংঘটিত হয়, তাহলে সে কাফের হয়ে যাবে, আর ঈমানই থাকবে না। তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত বলল, না, কেউ যদি কাবিরা গুনাহ করে তাহলে আর ঈমান থাকবে না এমন নয়, তার ঈমান থাকবে, তবে ঈমান কমে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এবং তাকে বলা হবে ফাসিক, তাকে বলা হবে ফাসিক, কাফের নয়। কাফের কখন? যখন মুখের উপর অস্বীকার করবে। ভাই আপনি নামাজ পড়েন না কেন? আরে কে বলেছে নামাজ ফরজ? নামাজ যদি না পড়ি কি হবে? পড়বো না, তোর কি? মুখের উপর যখন অস্বীকার করবে তখন কি হবে? কাফের। আর যখন বলবে নামাজ পড়া তো উচিত কিন্তু এই কারণে পড়তে পারি না, তখন ফাসিক। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, আপনি দাড়ি রাখবেন না, এটা ভালো কথা। যদি না রাখতে চান, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চান, ভালো কথা, রাখিয়েন না। কিন্তু দাড়িকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবেন না। যদি দাড়ি না রাখেন কাফের হবেন না, কিন্তু দাড়িকে নিয়ে যদি হাসি ঠাট্টা করেন কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। যে দাড়ি রাখলে খ্যাত খ্যাত লাগে, আনস্মার্ট লাগে, যদি এই ধরনের কোনো কথা মুখ দিয়ে উচ্চারিত হয় যেটা ইসলামের এই বিধানকে অপমানিত করে, যেটা ইসলামের এই বিধানকে হাসি ঠাট্টা, শুধু এই বিধান নয়, ইসলামের যে কোনো ছোট থেকে ছোট বিধান, যে কোনো ছোট থেকে ছোট বিধান নিয়ে হাসি ঠাট্টা করা মানে কাফের হয়ে যাওয়া। পালন করতে পারবেন না, ভালো কথা, পালন করিয়েন না। বলেন যে এটা পালন করা উচিত, আমি পালন করতে পারি না, কিন্তু সেটা নিয়ে হাসি ঠাট্টা করতে পারবেন না। তাহলে খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এখানে পার্থক্য হয়ে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাবিরা গুনাহগার ব্যক্তিকে ফাসিক মনে করে। বাংলাদেশ সহ পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রদেরকে, নেতাদেরকে ফাসিক মনে করে। তারা পরিপূর্ণরূপে ইসলামী বিধান কায়েম করছে না, তাদেরকে কাফের মনে করে না। কেননা তারা প্রকাশ্যে ইসলামের বিধানকে মুখের উপর অস্বীকার করে না। তার একটা জ্বলন্ত উদাহরণ এখন দেখতে পাবেন যে ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কত কী হয়ে গেল। কিন্তু সরকারের কোনো মন্ত্রী চাইলে তো বলতে পারতো যে ভাস্কর্য তৈরি করা শিরক, এটা আমরা জানি, কিন্তু এই শিরক আমরা মানি না, ইসলাম আমরা মানি না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে সে কাফের হয়ে যেত, প্রকাশ্য কাফের। ইসলামের কোনো বিধানকে ডাইরেক্ট লঙ্ঘন করা, ওপেনলি চ্যালেঞ্জ করা, মানি না। কিন্তু কি বলছে? বলছে আমি ঘরে বসে আলেম হয়ে গেছি, আমি কোরআন হাদিস বেশি বুঝি। আরেকজন বলছে আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি আলেমদের চাইতে কোরআন হাদিস বেশি বুঝি। আরেকজন বলছে হুজুরের প্রয়োজন নাই, আমি নিজেই আমার বাপের জানাজা আদায় করতে পারবো।
দিয়ে তারা দলিল দিচ্ছে কি, যে কোরআনে দলিল আছে যে ভাস্কর্য জায়েজ। নাউজুবিল্লাহ। তাহলে এদের ক্ষেত্রে বলতে হবে এরা হচ্ছে ফাসিক। কি? ফাসিক। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গা থেকে স্পষ্ট হলো যে ঈমান নিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেল মানুষ। তারপরে আসলো কোরআন নিয়ে ফিতনা। কোরআনের ফিতনা আসলো, একদল মানুষ বলল কোরআন কি আল্লাহর সৃষ্টিজীব না কোরআন আল্লাহর বাণী। যেমন আমি আল্লাহর সৃষ্টিজীব, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, পশু পাখি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সত্তার অংশ নয়। আমরা আপনারা আল্লাহর সত্তার অংশ নই, তার জাতের অংশ নই। আসমান জমিন আল্লাহর জাতের অংশ নয়, পশু পাখি আল্লাহর জাতের অংশ নয়, ফেরেশতা জিন আল্লাহর জাতের অংশ নয়। এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা কি বুঝতে পারছেন? আমি এখানে বসে থেকে একটা বই লিখলাম, এটা আমার সৃষ্টি। আমি বসে থেকে একটা মোবাইল তৈরি করলাম, এটা আমার সৃষ্টি। কিন্তু আমি মুখ দিয়ে কথা বলতেছি, এটা আমার সত্তার জাতের অংশ। তো আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন সৃষ্টি না আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, যেটা তার জাতের অংশ। কালামুল্লাহ আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি নয়। এই নিয়ে ফিতনায় পড়ে গেল গোটা মুসলিম উম্মাহ। বাদশাহ খলিফারা পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেল। একমাত্র আহমদ বিন হাম্বল একাই অটল থাকলেন যে কোরআন আল্লাহর বাণী। এর জন্য তিনি অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু সহ্য করেছেন। এই ফিতনাতে ভাগ হয়ে গেল যে কোনটা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, কোনটা বাতিল ফিরকা। আরেকটা ফিতনা আসলো যেটাকে বলা হয় দার্শনিক, ফালাসিফা, মুতাকাল্লিমিন, যুক্তিবিদ, তর্কবিদদের ফিতনা। ফালাসিফা বলা হয় এরিস্টটল, প্লেটো, সক্রেটিসদেরকে বলা হয় ফালাসিফা, দার্শনিক। তারা গ্রিক দার্শনিক, আল্লাহর রাসূলের যুগের আগের দার্শনিক। আব্বাসীয় খেলাফত আমলে যখন জ্ঞান চর্চা বাড়তে লাগলো, তখন তাদের লেখা বইগুলো আরবিতে অনুবাদ হয়ে গেল। তাদের কথাবার্তা আরবিতে অনুবাদ হয়ে গিয়ে আল্লাহ সংক্রান্ত যত আকিদা ছিল সব আকিদার মধ্যে গণ্ডগোল লেগে গেল। আল্লাহ সুবহানাহু তাআলার হাত সাবেত করা যাবে কিনা, আল্লাহ সুবহানাহু তাআলার চোখ সাবেত করা যাবে কিনা, আল্লাহ সুবহানাহু তাআলার নিচের আসমানে নেমে আসা সাবেত করা যাবে কিনা, আল্লাহ সুবহানাহু তাআলার কিয়ামতের মাঠে গোছা উন্মোচন করা সাবেত করা যাবে কিনা, জান্নাতে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাওয়া সাবেত করা যাবে কিনা, আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু, পরম করুণাময়, এই গুণগুলো সাবেত করা যাবে কিনা, আল্লাহ হাসেন এটা সাবেত করা যাবে কিনা, আল্লাহ রাগান্বিত হন এটা সাবেত করা যাবে কিনা, আল্লাহ সংশ্লিষ্ট যত গুণ আছে সব নিয়ে গণ্ডগোল লেগে গেল ইসলামী বিশ্বে। দার্শনিকদের মত হচ্ছে, তাদের মত পাওয়া যাবে আল আকায়েদান নাসাফিয়া। আমি আকায়েদান নাসাফিয়া পড়েছি দারুল উলুম দেওবন্দে, এবং এত যুক্তির মারপ্যাচ যে না পড়লে বুঝতাম না। এবং আল আকায়েদান নাসাফিয়া পড়ার জন্য তার আগে আর একটা বই পড়তে হয়েছিল, মাবাদিউল ফালসাফা, ফালসাফার মৌলিক জিনিস, দর্শন শাস্ত্রের। আহলে হাদিসদের মধ্যে খুব কম মানুষ আসে যারা ফালসাফা বা আকায়েদ নাসাফিয়া এগুলো পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে। যদি প্রয়োজনও নাই, এগুলো ভ্রান্ত জিনিস পড়ে লাভ কি, কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার পড়ার সুযোগ হয়েছিল, ভাগ্য হয়েছিল, এই জন্য আমি টুকটাক বুঝতে পারি। আগের যুগে যারা গেছে, যেই যুগে ফিতনা ছিল, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমদের যুগ, যেই যুগে ফিতনা ছিল, সেই যুগের ইমামরা আরও ভালো বুঝতেন ফালসাফা, দর্শন শাস্ত্র। তো দর্শন শাস্ত্রে একটা জিনিস বলা আছে যে পৃথিবীকে তারা দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জওহর, যেটা শাব্দিক অনুবাদ দাঁড়ায় অণু বা পরমাণু, আর একটা হচ্ছে আর্জ, যে কোনো গুণাবলী। জওহরের ক্ষেত্রে তারা বলে যে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে সে জওহর, আর্জ যে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না সে আর্জ। যেমন কোনো রং এবং কোনো গুণ নিজে প্রতিষ্ঠিত হতে পারবে না। সাদা কালারের আলাদা কোনো অস্তিত্ব নাই যতক্ষণ না সাদা কালার কোনো দেওয়ালে মারা হবে, কোনো কাপড়ে মারা হবে, কোনো গায়ে মারা হবে, কোনো রাস্তায় মারা হবে। সাদা কালারের আলাদা কোনো অস্তিত্ব নাই যতক্ষণ না আর একটা প্রতিষ্ঠিত জিনিসের উপর তাকে লাগানো না হয়। ঠিক তেমনি যত ভালো গুণ আছে, জ্ঞানী হওয়া, দয়া করা, রহমত করা, ভালোবাসা, হাসা, এগুলোর আলাদা কোনো অস্তিত্ব নাই যতক্ষণ না এগুলো কোনো কিছু অস্তিত্বশীল বস্তু বা ব্যক্তির সাথে জড়িত না হবে, ততক্ষণ এগুলোর আলাদা কোনো অস্তিত্ব নাই।
আর জওহর যেটার আলাদা অস্তিত্ব আছে, মানুষ, এই মাইক, যা কিছু দুনিয়াতে যেগুলোর আলাদা অস্তিত্ব আছে, আমরা সবাই সব কিছু জওহরের অন্তর্ভুক্ত। তো তাদের কথা হচ্ছে দার্শনিকদের যে প্রত্যেক জওহর পরিবর্তনশীল, আর প্রত্যেক পরিবর্তনশীল বস্তু একদিন ধ্বংস হবে। কুল্লু জওহরিন মুতাগাইয়ির ও কুল্লু মুতাগাইয়ির হাদিস আও হালিক। প্রত্যেক জওহর পরিবর্তনশীল, আর প্রত্যেক পরিবর্তনশীল বস্তু একদিন ধ্বংস হবে। এখন তারা বলে আল্লাহর জন্য যদি আমরা হাসা সাবেত করি, আল্লাহর জন্য যদি আমরা হাত সাবেত করি, আল্লাহর জন্য যদি আমরা দয়া রহমত করা সাবেত করি, জ্ঞানী হওয়া সাবেত করি, চিরঞ্জীব হওয়া সাবেত করি, চিরস্থায়ী হওয়া সাবেত করি, তো এগুলোর জন্য একটা জওহর লাগবে। আর যখনই আমরা আল্লাহর জন্য ওই জওহরটা সাবেত করব, আর সাবেত করতে গিয়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্বংস হওয়া লাজেম আসবে। অতএব শুধু আল্লাহ মানো, আল্লাহর জাত মানো, আল্লাহর কোনো গুণ মানিও না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দার্শনিকদের কথা। তারা সব গুণকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল গুণকে অস্বীকার করে বসলো যুক্তি দিয়ে, এবং মুসলমান সমাজে গণ্ডগোল লেগে গেল এই যুক্তিগুলোর কারণে। আরও অনেক যুক্তি আছে, আমি তো আর আপনাদেরকে দর্শন শাস্ত্র শিখাতে আসিনি, প্রয়োজনও নাই। তখন একদল আলেম ওলামার উদ্ভাবন ঘটল। আজকে যেমন দেখতে পাচ্ছেন একদল নাস্তিক বিজ্ঞান দিয়ে ইসলামের শত হুকুম আহকামকে নাস্তানাবুদ করার চেষ্টা করতেছে। যেমন হাদিসে আল্লাহ রাসূল বলেছে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস। তখন বৈজ্ঞানিকেরা অভিযোগ উত্থাপন করতেছে, এই সূর্য তো সারা পৃথিবীতে 24 ঘন্টা ঘুরতে থাকে, কখন আরশের নিচে যায়? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এগুলোর প্রত্যেকটার উত্তর আছে। তো আমি যেহেতু উদাহরণ একটা দিলাম, তো এটার একটা ছোট্ট উত্তর দিয়ে যাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই আমার জানা মতে যেই ভাষায় সূর্যের এই চলাচলকে সূর্য ডোবা এবং সূর্য উদয়ের বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়। আবার বুঝেন কথাটা, পৃথিবীতে আমার এমন কোনো ভাষা জানা নাই যেই ভাষায় সূর্যের এই চলাচলকে সেই ভাষায় অস্ত যাওয়া, ডুবে যাওয়া এবং উদয় হওয়া, এই দুইটা শব্দ বাদে অন্য কোনো শব্দ তার জন্য ব্যবহার করা হয়। কথাটা আবার বুঝেন, ইংরেজিতে ব্যবহার করা হয় কি সানসেট, সূর্যের ডুবে যাওয়া, সানরাইজ, সূর্যের উদিত হওয়া। বাংলায় বলে সূর্যের ডুবে যাওয়া, আরবিতে বলে গাবাহ, গাবাতিশ শামস, সূর্যের ডুবে যাওয়া। তো সূর্য কি ডোবে? হ্যাঁ, 24 ঘন্টা সূর্য কখনো ডোবে নাকি? সূর্য চলতে থাকে। তাহলে শুদ্ধ ভাষায় বলতে হবে সূর্য ওই দিকে গেল, ডুবলো, এটা কিন্তু বলা যাবে না। কেন? বৈজ্ঞানিক দৃষ্টিতে ডোবা টিকে না। কিন্তু মানুষ সচরাচর ব্যবহার করে কোনটা বলেন তো? ডোবা। তো আল্লাহও কোরআনে ব্যবহার করেছে ডোবা, আল্লাহর রাসূলও ব্যবহার করেছে ডোবা। তো তোমার ডোবা বলা যদি বৈজ্ঞানিক বিরোধী না হয়, তাহলে আল্লাহ রাসূলের ডোবা বলাটা বিজ্ঞান বিরোধী হবে? নাউজুবিল্লাহ। এবং ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযহাব, যাওয়া শব্দ ব্যবহার করেছেন। তো পৃথিবীতে আল্লাহর এই ইদানিং যুগের আগে কেউ জানতো না যে সূর্য আবার যায়, সূর্য চলে, এটা পৃথিবীর এই যুগে কেউ জানতো না। এই যুগের আগে মানুষ মনে করতো কি স্থির থাকে, সূর্যও যে ঘূর্ণায়মান, পৃথিবীও যে ঘূর্ণায়মান, এটা মানুষ জানতো না। অথচ আল্লাহ রাসূল হাদিসে ব্যবহার করেছেন যায়, সূর্য যায়। তো সম্মানিত উপস্থিতি, এই যুগে বৈজ্ঞানিকভাবে হাদিসের ওপর যেমন একের পর এক অভিযোগ উত্থাপন করা হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে মাছি যদি তোমার খাদ্যে বসে, তাহলে তুমি মাছিকে খাদ্যের মধ্যে ডুবিয়ে ধরো, কেননা মাছির এক পাখায় রয়েছে আরোগ্য, আর এক পাখায় রয়েছে অসুস্থতা। তো মাছিকে ডুবিয়ে ধরো, যদি এক পাখার কারণে রোগ ঢুকে থাকে, আর এক পাখার কারণে সেটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস। এখন গোটা পৃথিবী হাদিসের পিছনে পড়ে গেছে যে মাছির মতো একটা জীবাণুওয়ালা জিনিসকে আল্লাহ রাসূল খাবারের মধ্যে ডুবে ধরতে বললেন, কেমনে সম্ভব? তো সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়ে হাদিসের উপর পরিপূর্ণ গবেষণা হয়েছে এবং প্র্যাকটিক্যাল গবেষণা হয়েছে। একটা মাছিকে একটা মধ্যে, টিউবের মধ্যে প্রথমত শুধু তার এক ডানা ডুবিয়ে সেটার মধ্যে কতটুকু জীবাণু আছে সেটা মাপা হয়েছে। তারপরে আবার সম্পূর্ণ মাছি ডুবিয়ে জীবাণু কেমন আছে সেটা মাপা হয়েছে। তাতে দেখা গেছে যে সম্পূর্ণ পুরো মাছিকে ডুবানোর পর, উভয় ডানা ডুবানোর পর, প্রথমবার এক ডানা ডুবানোর চাইতে জীবাণু কমে গেছে। এটা প্রমাণিত বৈজ্ঞানিকভাবে, প্র্যাকটিক্যালি।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যুগে যেমন বিজ্ঞানের মাধ্যমে হাদিসের উপর অভিযোগ আসতেছে, তো এই যুগে একদল আলেম ওলামা চেষ্টা করতেছে, একদল মানুষ চেষ্টা করতেছে বৈজ্ঞানিকভাবে সেগুলোর উত্তর দেওয়ার। কথা কি বুঝতে পারছেন আমার? তো প্রত্যেকটা অভিযোগের কি বৈজ্ঞানিকভাবে উত্তর দেওয়া সম্ভব? কেন সম্ভব নয় বলেন তো? কেননা বিজ্ঞানের নিজেরই কোনো ভরসা নাই। বিজ্ঞানের কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কেউ জানে না। বিজ্ঞানের গবেষণা পরিবর্তন হতে থাকে। সুতরাং বিজ্ঞান দিয়ে আমি ইসলামের সব কথাকে সত্য প্রমাণিত করতে পারবো না। তো ওই যুগেও একই ঘটনা ঘটলো, যখন ফালাসেফারা যুক্তি দিয়ে ইসলামের আকিদাকে বাতিল করে দিল, তখন একদল আলেম বলল এদের যুক্তির বিরুদ্ধে যুক্তি দাঁড় করাও। তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, তাদেরকে বলা হয় মাতুরিদি, তাদেরকে বলা হয় আশারি। তারাই আবুল মনসুর আল মাতুরিদি, আবুল হাসান আল আশারি। এরা মাঠে মাঠে এরকম মোনাজারা করতো মোতাজেলাদের সাথে, যারা দার্শনিক তাদের সাথে আসো যুক্তি দিয়ে ইসলামের আকিদা সাবেত করব। মাঠে মাঠে মোনাজারা করে বেড়াতেন আবুল হাসান আশারি আর আবুল মনসুর আল মাতুরিদি। কিন্তু যুক্তি দিয়ে কি ইসলামের সব আকিদা প্রমাণ করা সম্ভব? ইসলামের সব আকিদা অদৃশ্য। আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর রাসূলকে আমরা দেখিনি, পরকাল, জান্নাত, জাহান্নাম